আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা, এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য। জুলাই বিস্ফোরণ, সৌরশক্তির শেষ কাঁপুনি। নানা গুঞ্জনের মধ্যেই সূর্য উঠল এক অদ্ভুত রঙে। ঢাকার বাতাসে যেন অদৃশ্য এক চাপা উত্তেজনা। বিপর্যস্ত রাষ্ট্রযন্ত্র, অসন্তুষ্ট জনগণ আর পেছনের পর্দায় সক্রিয় এক গোপন চক্র। এই তিনের সংঘাতে সময় গড়াচ্ছে ভীষণভাবে। তখন দেশ শাসন করছিলেন শেখ হাসিনা। অনেকে তাকে বলতো স্বৈরাচার, আবার অনেকেই বলতো দেশের রক্ষক। কিন্তু জুলাই ২০২৪-এ যেন সব হিসেব পাল্টে গেল। গোপন সভা, রাতের বুকে নীল আলো। ঢাকার একটি অভিজাত এলাকার গোপন একটি বাসায় জমেছিল এক অদ্ভুত মিটিং। ভেতরে থাকা ৬ জনের একজন মুখ খুলল। সময় এসেছে, আর চাপা থাকা যাবে না। হাসিনার সরকার মানুষের কণ্ঠরোধ করেছে অনেক দিন। এবার অপারেশন চেতনা শুরু করতেই হবে। এই অপারেশন চেতনা ছিল একটি গোপন পরিকল্পনা, যা একদল দেশপ্রেমিক, রাজনীতিবিদ ও সেনাবাহিনীর কিছু বিদ্রোহী সদস্য একত্র করেছিল। তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রযন্ত্রে থাকা দুর্নীতিপরায়ণ চক্রকে উন্মোচন করা, মিডিয়া নিয়ন্ত্রণের অবসান ঘটানো, জনগণের স্বাধীন মতপ্রকাশ ফিরিয়ে আনা। মিডিয়া ব্ল্যাকআউট, জুলাই ৯, ২০২৪। হঠাৎ করে এক রাতে দেশের প্রায় সব স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হয়ে যায়। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব কিছুতে ব্লক। সরকার দাবি করল সাইবার সিকিউরিটি রক্ষার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সবাই জানত এটা আসলে একটা ডিজিটাল সাইলেন্স অপারেশন। বিক্ষোভের আগুন, জুলাই ১২, ২০২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হওয়া এক ছাত্র আন্দোলন চোখের পলকেই ছড়িয়ে পড়ে সারা দেশে। তারা বলছিল, ভোটের অধিকার চাই, নির্বাচন কমিশনকে স্বাধীন করো, ডিজিটাল নিঃশ্বাস বন্ধ করো। সরকার শক্ত হাতে দমন করার নির্দেশ দিল। শান্তিপূর্ণ বিক্ষোভে টিয়ার গ্যাস, রাবার বুলেট চালানো হলো। কিন্তু জনগণ দমল না, বরং তারা সোচ্চার হলো আরও। পেছনের ছায়ামূর্তি। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় একজন অজানা লোক মুখে মুখোশ পরে ল্যাপটপে টাইপ করছে। স্ক্রিনে দেখা যাচ্ছে ফেজ 2 ইনিশিয়েটেড, #চলো পালাই। এই শব্দটা ছিল কোড। এর মানে এখন সময় পাল্টে দেওয়ায়। আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।